ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে প্রতিবাদ মিছিল শিখ সম্প্রদায়। ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে, হিন্দু সরকার হবে। শুনে রাখুন, লিখে রাখুন, হিন্দু সরকার হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের, সুপ্রিমোদের সময় হয়েছে দাঁড়িয়ে এখন কথা বলার। আর এই বিজেপি যারা হিন্দু হিন্দু বলে কথা বলে, এদের লজ্জা করে না? এবার শুভেন্দু অধিকারীর মুখে রীতিমতো কোষের সজোরে থাপ্পড় দিল ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না শুভেন্দু অধিকারীর মতো বিজেপির বিতর্কিত হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী ভণ্ড নেতা। পশ্চিমবঙ্গ আবারও প্রমাণ করল ধর্ম নয়, মানবতাই সর্বপ্রধান। সম্প্রতি এক হিন্দু সন্ন্যাসীর শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে তার প্রাণ বাঁচাতে 5 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। তখন এগিয়ে আসেন বাংলার মুসলিম ভাইয়েরা। তারা 5 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়ে তোলেন সেই সন্ন্যাসীকে। হিন্দু সন্ন্যাসীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম ভাইয়েরা। 5 বোতল রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন হিন্দু সন্ন্যাসীকে। 5 বোতল ব্লাড কিন্তু একটা হিন্দু ভাইয়েরা কেউ দেয় না, আমাদের ইসলাম ভাইয়েরা দিয়েছে, দিয়ে আমাকে বাঁচিয়ে। সম্প্রীতির এমন নজির দেখে মুগ্ধ গোটা বাংলা, যেখানে একদিকে বিজেপির উগ্র নেতা শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু বলে ধর্মের নামে বিভাজন তৈরি করতে চাইছেন, অন্যদিকে দেখা গেল সেই হিন্দু সন্ন্যাসীর পাশে দাঁড়ালেন মুসলিম ভাইয়েরা। এখানকার মানুষ শান্তিতে থাকে, এখানে কোনোদিন হিন্দু মুসলমান দেখে না। আমার তো মনে হয় হিন্দুরা বিপদে যতটা, তার থেকে বেশি বিজেপি সরকার বিপদ। বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এবং মনে হচ্ছে যেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছে। এই অটুট সম্প্রীতি যেন শুভেন্দুদের সাম্প্রদায়িক রাজনীতির আগুনে জল ঢেলে দিল। নরেন্দ্র মোদীর বিজেপি ও তাদের ধর্মীয় বিভেদের রাজনীতির বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষ রীতিমতো গর্জে উঠেছেন। দল যদি কিছু না করতে পারে, সেই দল থেকে ক্ষমতায় থাকার অধিকারও নেই। তারা স্পষ্ট বার্তা দিচ্ছেন, ধর্ম নয়, মানবতা আমাদের পরিচয়। বাংলার সাধারণ মানুষ বলেন, যদি আবারও হিন্দু মুসলিমের মধ্যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করে শুভেন্দু অধিকারী, তবে বাংলার মানুষ তার জবাব কঠোরভাবে দেবে। বাংলার মাটি ভণ্ডামি আর উগ্রতার জন্য নয়। আজ প্রতিটি পরিবার, প্রতিটি ভারতবাসীর মুখে একটাই কথা, যতই কেউ চেষ্টা করুক হিন্দু মুসলিমকে আলাদা করা যাবে না। সংকটে হোক হিন্দু বা মুসলিম, পাশে থাকবো আমরা সবাই একসাথে। শুভেন্দু অধিকারীর মতো ভণ্ড নেতাদের কথায় কান না দিয়ে আমাদের উচিত বারবার এই বার্তাটি ছড়িয়ে দেওয়া, মানবতাই সবার আগে, সম্প্রীতি আমাদের শক্তি। আপনার মতামত কি কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলার বার্তার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের জন্য।